কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ইন্ডাকশান কুকার, ইলেকট্রিক্যাল চুলোটার মূলত সমস্যা হচ্ছে লাইন দিলে E1 লেখা আসে ডিসপ্লেতে। এখন চুলোটার সমস্যা হচ্ছে, দেখাই আপনাদেরকে। আমি চুলোটা আগে থেকে খুলে নিয়েছি বা ঠিকও হয়ে গেছে। চুলোটার মেন সমস্যা হচ্ছে আপনাদের দেখেন সার্কিটটা। এই সার্কিটটা E1 লেখা আসলে অনেক সময় এই আইসিটা নষ্ট থাকে। ঠিক আছে, এই আইসিটা নষ্ট থাকলে কিন্তু এটা চালু হবে না, চলবে না। এখন আমরা আইসিটাও ঠিক আছে, এই ক্যাপাসিটার নষ্ট থাকলে হবে না। এই ক্যাপাসিটারটা নষ্ট থাকলেও E1 লেখা আসে, E0 আসে। ঠিক আছে, এই ক্যাপাসিটারটা কিন্তু 300+ ভোল্ট থাকবে। আপনারা খেয়াল করবেন, মেপে দেখবেন 300+ ভোল্ট থাকবে। আর E1 লেখা আসলে এইখানে যে দুটো রেজিস্ট্যান্স আছে, এই দুটো আর এই দুটা, এটা কিন্তু 820K রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স নষ্ট থাকলে এটা কিন্তু E1 লেখা আসবে। একদম 100%। আমি যে তথ্যটা দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন। এবং এই রেজিস্ট্যান্সের নিচে কিন্তু লোকেশন দেওয়া আছে কত নাম্বারের রেজিস্ট্যান্সের মান। ঠিক আছে, যদি পুড়ে যায় বা লেখা না দেখা যায় তাহলে আপনি দেখতে পারেন বোর্ডের গায়ে লেখা থাকবে কত নাম্বার। আর এই দুটো রেজিস্ট্যান্স, এই ইয়ে ট্যান্ডেস্টার রয়েছে, এই ট্যান্ডেস্টার দুটো নষ্ট থাকলে কিন্তু E1 লেখা আসবে 100%। কিন্তু সমাধান করতে পারবেন না, না চেঞ্জ করা পর্যন্ত। ভালো থাকে, অনেক সময় খারাপ কাজ করে না ভালো থাকলে। এখন আমি এটাতে সমস্যা পেয়েছি মূলত, সেটা হচ্ছে এই কয়েলটা কোনো মাপ নেই, কিন্তু ঠিকঠাক বডিতে সেট আছে, মাপ ছিল না। আমি কয়েলটা খুলে নতুন করে তার কেটে ফেলে আমি নতুন করে সোল্ডারিং করেছি। নতুন করে লাগানোর পরে দেখি সেটা ঠিক আছে কি না, আমরা তো আরেকবার চেক করব আপনাদের সামনে সবার দেখানোর জন্য। কিন্তু এটা কিন্তু অনেক সহজ কাজ, আপনারা চাইলেই নিজেরা করতে পারবেন, কোনো মিস্ত্রির ধারে যাওয়া লাগবে না, একদম খুব সহজ কাজ। আর আমি যেগুলো বললাম এইগুলো আপনারা খেয়াল করবেন আর কাজ করবেন। ঠিক আছে, আমি আপনাদের সামনে আমি কোয়ালিটি সেট করে নেব। আবার একটা সমস্যা হয় কি, এই সেন্সারের কারণে কিন্তু এই লেখাটা আসে, আপনারা সবগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমি পরের ভিডিওতে সেন্সারের মাপটা একটু দেখাবো আপনাদেরকে, পরের ভিডিওতে দেবো অপশানটা। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য তথ্যটা দিই, তাছাড়া অন্য কিছু না, যাতে সবাই সহজে কাজটা করতে পারে। আমি স্ক্রুগুলো লাগিয়ে নেব, আপনারা দেখুন। আমি আগে থেকে ঠিক করে ফেলেছি জিনিসটা, তবু আপনাদেরকে দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম। আপনারা দেখুন, জিনিসটা কিন্তু ঠিক হয়ে গেছে। আপনারা মনে রাখবেন, এই গ্লাসটা না লাগিয়ে যেন লাইন দেবেন না, অন করবেন না, তাহলে কিন্তু আপনাদের পাওয়ার সেকশনটা বাস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা খেয়াল করবেন। সরি বন্ধুরা, আমি একা ভিডিও করছি এক হাত দিয়ে, এই জন্য একটু সমস্যা হতেই পারে। আমরা লাইনটা একটু দিয়ে নেব প্লাগে। আমি লাইনটা দিলাম, আমাদের লাইনটা আসছে। আমরা এখন সেটা চালু করব। অন করলাম, চালু করলাম, দেখেন জিনিসটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই দেখেন জল ফুটতেছে। ঠিক আছে, ওকে। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার সিস্টেমটা ঠিক থাকে, ভালো লাগে, তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর কমেন্টে বলে যাবেন কি আপনারা ভিডিও চান। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নোটিফিকেশানটা সবার আগেই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।